ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতে পাচ্ছ সকাল সকাল এখন বাজে 9টা আর আজকে হলো শনিবার আর আমরা এখন বেরোচ্ছি বিষ্ণুপুর। চলো তাহলে আমাদের সাথে ঘুরে এসো বিষ্ণুপুরের সে আর্কিটেকচার, সে টেম্পল টাউন অফ ওয়েস্ট বেঙ্গল, তো এটা দেখার ইচ্ছে। তো একদম রেডি হয়ে গেছি, টিপটপ একদম। তো চলো আজকে যাত্রাটা শুরু করা যাক। দেখো কত পায়রা এসছে, প্রচুর পায়রা, এখানে পায়রার কোনো অভাব নেই। আর এটা হলো গ্রাউন্ডটা, পার্ক, এখানে ফটো তুলছে। এখানে চিলড্রেন্স পার্কটা আছে, খুবই সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো আজকে একটু লেট হয়ে গেল, আসলে সকাল থেকে ভাবছিলাম যাব কি যাব না, কারণ কালকে রাত্রিরে হঠাৎ কারেন্ট চলে গেছিলো। এখানে একটা কিছু পাওয়ার ফল্ট হয়েছিল, জন্য সারা রাত কারেন্ট ছিল না। তো শীতকাল বলে ধরো বাঁচিয়ে গেছি, নইলে তো গরমকাল হলে খুবই মুশকিলে পড়তাম। ওই জন্য সকালে উঠে ভাবছিলাম কি করব কি না। তারপরে অনেক এদিক সেদিক করে ভেবে উঠলাম যে না যাই, ঘরে বসেই বা কী হবে, এসছি যখন ঘুরেই আসি, আর মনটাও তাহলে ভালো হবে। তো আজকে যেরকমটা বললাম, আজকের গন্তব্য হলো বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরকে আমরা সিটি অফ টেম্পলও বলে থাকি। এখানে অনেক মন্দির আছে, আর বিষ্ণুপুর শুধু মন্দিরের জন্যই শুধু বিখ্যাত নয়, এখানে আরও অনেক কিছু আছে যেগুলোর জন্য বিষ্ণুপুর প্রচণ্ডভাবে বিখ্যাত। প্রথমত হচ্ছে বিষ্ণুপুরের এই বিখ্যাত বালুচুরি শাড়ি, যেটার জন্য বিষ্ণুপুর ভীষণভাবে বিখ্যাত। বালুচুরি শাড়ি বলো, যে কোনো সিল্কের বা বিষ্ণুপুরি সিল্ক বলো। তারপরে বিশ্ববিখ্যাত বালুচুরি এই নকশাগুলি যে মন্দিরগুলির পোড়ামাটির টালি দ্বারা অনুপ্রাণিত হয়েছে, সেই পোড়ামাটির টালির মন্দির এখানে ভীষণভাবে বিখ্যাত। পৌরাণিক কাহিনী আছে সেই মন্দিরগুলোর মধ্যে। উপজাতির এবং জীবনধারা এবং সামাজিক জীবনযাত্রার বালুচুরি নকশি কাঁথায় সেগুলো তুলে ধরা হয়েছে। এবং শুধু তাই নয়, পোড়ামাটির যে কারুকার্য, তার যে গয়না বলো, ঘর সাজানোর জিনিস, তারপরে যে মন্দিরগুলো আছে সেগুলো পোড়ামাটি দিয়েই বিভিন্ন টালির ওপরে আকার করে করে এগুলো বানানো হয়েছে। এবং এটা একটা খুবই সুন্দর জায়গা। অনেকবারই ভেবেছি যে যাব, দেখব, কিন্তু অনেক সময় ওয়েদার, কারণ ওখানে গরমকালে আবার খুব গরম থাকে, সেজন্যে এটা শীতকালের জন্যে বেস্ট টাইম যাওয়ার জন্যে। আর দর্শনীয় স্থান এবং কার্যকলাপগুলি যেগুলো অবশ্যই দেখা উচিত, সেগুলো হচ্ছে শ্যামরাই মন্দির, রাসমঞ্চ, ঐতিহাসিক স্থান এবং প্রাচীন ধ্বংসাবশেষের যে স্থানগুলি আছে সেগুলো। মন্দিরগুলি ভগবান বিষ্ণুকে উৎসর্গিত করা হয়েছে, এবং তাই এই স্থানীয় ভাষায় আর কি এই জায়গাটির নাম হয়েছে বিষ্ণুপুর। এবং 10 থেকে 17 শতক পর্যন্ত 700 বছর জুড়ে নির্মিত হয়েছিল এই মন্দিরগুলো। বিষ্ণুপুর মন্দির কমপ্লেক্সে 20টি মন্দির নিয়ে গঠিত, এবং এর মধ্যে প্রথম মৃন্ময়ী মন্দিরটি 997 খ্রিস্টাব্দ রাজা জগৎ মল্ল দ্বারা নির্মিত হয়েছিল। তো বুঝতেই পারছো কতটা পুরনো, কতটা ঐতিহাসিক জায়গায় আমরা আজকে যেতে চলেছি। তো খুবই ভালো লাগছে। চলো তাহলে যাই, আস্তে আস্তে রাস্তা ধরে ধরে আমরা যাচ্ছি। আমরা রানীগঞ্জ পেরোলাম, এবার রানীগঞ্জ পেরিয়ে আমরা বাঁকুড়া ঢুকবো। তো এখন রানীগঞ্জ পেরিয়েই আমরা এখন দাঁড়িয়েছি একটা দোকানে, এই পাশেই আর কি রাস্তার ওপরেই একটা কচুরির দোকান। তো এখানে একদম গরম গরম কচুরি ভাজছে, তাই ভাবলাম যে এখনই খেয়ে নিই, এরপরে আবার রাস্তায় কেমন কি হবে, যেতে যেতে আরও দেরি হয়ে যাবে, কারণ অবিশ্বরারও খিদে পেয়ে গেছে। তো এখন তাহলে চলো তাহলে এখান থেকে খেয়ে নিই গরম গরম কচুরি, আলুর তরকারি, ডাল, আর সাথে একটা করে জিলিপি। তো বেশ ভালো লাগলো, বেশ গরম গরম একদম দিচ্ছে, আর ঠান্ডাটাও বেশ ভালোই আছে, খুব একটা বেশিও নয়, তবে ঠিকঠাক চলে যাচ্ছে। তো এরপরে আমরা আস্তে আস্তে ঢুকবো বাঁকুড়া জেলা, আর ও ভেতরেই তারপর বিষ্ণুপুরের রাস্তা আমরা নিয়ে নেব। তো চলো, অনেক কিছু তো বললাম। তো অনেকটা দূর চলে এসেছি, দেখতেই পেয়েছিলে 65 কিলোমিটার মতো ছিল বিষ্ণুপুর। এবার অনেকটা দূর এলাম, এসে এখানে দেখছি বেশ সুন্দর সর্ষে ক্ষেত হয়ে আছে। তো একটু নামলাম আর কি, একটু ফটো ভিডিও
সর্ষে খেতে তুলবো বলে। আর বেশ ভালো লাগছে। আর সবাই এখন ঠিকঠাকই আছি, কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব বিষ্ণুপুর টাউনে। আমরা এই রাসমঞ্চর আশেপাশেই একটা জায়গাতে গাড়িটাকে পার্ক করলাম। আর ওখান থেকে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, তো একটা টোটো নিয়ে নিয়েছি। টোটোটা মোটামুটি 400 টাকাতে রাজি হয়েছে। উনি সাইট সিইং দেখাবে, মোটামুটি বললো 12টা নাকি জায়গা আছে দেখার মতো। তো সেগুলোতেই আমরা এখন যাচ্ছি। তো চলো তাহলে আগে দেখে নিই ভালো মতো, তারপরে করব লাঞ্চ, আর তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। অলরেডি অনেকটা বেলাই হয়ে গেছে, আর কচুরিগুলো খেয়ে পেটটা অনেকটা ভরাই আছে। তো চলো তাহলে দেখতে থাকি। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম জায়গা দেখতে, সেটা হচ্ছে রাসমঞ্চ। এটাই একটা মানে এপিক একদম বিষ্ণুপুরের একটা বলতে পারো হেরিটেজ জায়গা, ওয়ান অফ দি ফেমাস। আর এই জায়গাটা দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমরা সামনে থেকে যাচ্ছি দেখার জন্যে। পুরোটাই লাল মাটি, লাল ইট আর টেরাকোটার কাজ। আর যেমনটা দেখতে পাচ্ছ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরো বিষ্ণুপুরের এই মন্দিরগুলোকে নিয়ে নিয়েছে মেরামত করার জন্যে, দেখভাল করার জন্যে। ওই জন্য আরও সুন্দর হয়ে উঠেছে এই জায়গাটা। তো চলো দেখি কেমন। কথায় আছে যে যখন ওই বৈষ্ণবদের রাস উৎসবটা হতো, তখন এই এলাকাতে যতগুলো রাধাকৃষ্ণের মূর্তি আছে এই বিষ্ণুপুরে, সবগুলোকে এখানে এনে একসাথে পুজো করা হতো, এবং সেটা একটা বড় উৎসবের আকার নিত। এই উৎসবটা শেষ পালিত হয়েছে 1932 সালে, লাস্ট এটা উৎসবটা ওরা সবাই মানিয়েছিল। তো সেটাই হলো কথা। আর এখন তো রাসমঞ্চ, এই মন্দিরটা তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। আর এইগুলো হচ্ছে মনুমেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের মধ্যে। তো এগুলোর এখন একটু অন্যভাবে আলাদাভাবে এগুলোর মেরামত এবং এগুলোকে ধরে রাখার একটা দায়িত্ব নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি বিষ্ণুপুর, আর বিষ্ণুপুরের এই হলো মন্দির। So how Shani কেমন লাগছে বিষ্ণুপুরে? Can you give your bite? এই যে বিষ্ণুপুর এসে গেছি, এটা সেকেন্ড মন্দির আমরা এখন এসেছি। বেশ ভালো লাগছে, অন্যরকম পোড়ামাটির জায়গা, মাটির গন্ধ, বাংলার বিষ্ণুপুর। Very good, very good. তো মন্দিরটা দেখছো কি সুন্দর দেখতে, আর অনেকটা বলতে পারো দক্ষিণেশ্বরের মন্দিরের যেরকম আদলটা ওরকম টাইপেরই। আর এখানে কোনো মূর্তি নেই, ভেতরে যাওয়া বারণ, বাইরে থেকেই দেখতে হবে। আর বাইরের যে কাজগুলো রয়েছে, কারুকার্যগুলো, সেগুলো অসাধারণ। পোড়ামাটির ওপরে যেগুলো কাজ, এখানে তো পোড়ামাটি, টেরাকোটা এগুলো খুব ফেমাস। এখানে বিষ্ণুপুরের ঘোড়া খুব ফেমাস হয়। তো বিভিন্ন ধরনের মাটির কাজের জিনিস এখানে খুব চলে। আর এই হাতের শিল্প সারা বিশ্বে ফেমাস, মানে খুবই নাম করা, সেটা তো সবাই জানোই। তো এখান থেকে দেখলাম, বেশ সুন্দর লাগলো। সবাই বিভিন্ন রকমের ফটো তুলছে, ভিডিও করছে, সবাই আনন্দ করছে, খুব ভালো লাগছে। তো চলো তাহলে দেখি এবার নেক্সট গন্তব্যস্থান।
এই টেরাকোটার কাজ বিষ্ণুপুরে তো খুব ফেমাস, সেটা তো বললামই। আর এখানে বেরিয়েই দেখছি এত এত সব দোকান, আর কি সুন্দর সুন্দর সব বড় বড় ঘোড়া, হাতি, নানা রকম সাইজের সব দুর্গা ঠাকুর, বিভিন্ন রকমের ঠাকুর, গয়না, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। যাদের কাছাকাছি বাড়ি তার জন্য খুব সুবিধাদায়ক। আর বিষ্ণুপুর যেরকমটা বললাম, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলো মল্লার রাজা যে ছিলেন, মল্লার রাজাদের দ্বারাই নির্মিত হয়েছিল এবং সেখান থেকেই এই টেরাকোটার কাজের উৎপত্তি। কারণ মন্দিরগুলোতেও হয়তো দেখেছো খুব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে, ভেতরে ভেতরে রাধাকৃষ্ণ আঁকা, বিষ্ণুর বিভিন্ন রকমের প্রতীক যেগুলো আঁকা রয়েছে, সুন্দর করে করে বানানো রয়েছে। আর এই দোকানটাতে দেখো এত বড় একটা ঘোড়া, আমি তো দেখে অবাক, কি দারুণ দেখতে লাগছে। বড় বাড়ি হলে, যেখানে বড় বড় জায়গা থাকে, সেখানে এরকম দুটো ঘোড়া দুয়ারে রাখলে খুব সুন্দর দেখতে লাগবে। তো এখন আমরা চলে এসেছি আর একটা মন্দির দেখতে। এই মন্দিরটা ভীষণ সুন্দর, দেখো এটা হচ্ছে জোড়া মন্দির, আর দুটো একদম সেম জোড়া রয়েছে। এখানেও কোনো মূর্তি নেই, কিন্তু বেশ সুন্দর দেখতে মন্দিরটা। দেখো তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ আমরা বেশ বিভিন্ন মন্দিরগুলো ঘুরছি, দুর্গা মন্দিরও গেলাম, এরপরে আরও যাবো, যেরকম ছিন্নমস্তা মন্দির আছে, আরও সব অনেক রকমের মন্দির আছে যেগুলো আবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেজন্য সেখানে আবার যাওয়া অ্যালাউ নয়। তো যেগুলো অ্যালাউ সেগুলো আমরা দেখছি, আর যেগুলো ভালো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেশ ভালো লাগছে সকাল থেকে এসে। এখন একটু পরে যাব এবার খাওয়া দাওয়া করতে। আমাদের যেখানে পার্কিং আছে তার পাশেই একটা হোটেল আছে, ভাবছি ওখানেই খেয়ে নেব, তো সেটাই ভেবে রেখেছি। তো দেখা যাক কি করি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদম ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। আমাদের এই কলকাতা ওয়েস্ট বেঙ্গল সিরিজের যে ব্লগগুলো আসছে, কিছু নতুনত্ব হয়তো তোমাদের লাগছে। তো চলো তাহলে আজ এই অবধি থাক, আবার গল্প হবে নেক্সট দিন। তো আমরা এখানে লাস্ট ছিন্নমস্তা মন্দির দেখে, কামান দেখে চললাম খেতে। তো এখানে আমরা খেয়েছি বিষ্ণুপুর ক্যাফে, ঠিকঠাক। তো চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই।